আমরা এই খুনি হাসিনার ফাঁসি চাই কি চাই না? 16টি বছর আমাদের ইসলামী আন্দোলন নেতাদেরকে, বিএনপির নেতাদেরকে এবং আমাদের সাধারণ জনগণের উপর হাজার হাজার গায়েবী মামলা দিয়েছে, কোনো অপরাধ ছিল না। কাজে এই সমস্ত নাস্তিকদের আমরা বিচার চাই কি চাই না? আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার কাছে আমাদের দাবি, আপনি সুষ্ঠু তদন্ত তো করেছেন, এই তদন্তের মাধ্যমে হাসিনা বিদেশ থেকে, ভারত থেকে যেখানে আসে না কেন, ওখান থেকে তাকে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কি বলেন মুসলমান? আমরা ফাঁসি চাই কি চাই না? কাজী যারা বাংলাদেশের জনগণকে নির্যাতন করেছে, হত্যা করেছে, জনগণের টাকাগুলো মেরে মেরে লুটে পুটে বিদেশে বাড়ি করেছে, এদের বিচার আমরা চাই তো? এদের বিচার আমরা চাই। 2 নাম্বার হলো, দেখেন আজকে আপনাদের মসজিদ খুব গরিব অবস্থা, কি বলেন? অথচ এই মসজিদের টাকা শেখ হাসিনা বিদেশ সৌদি থেকে দিয়েছিলেন 8,000 কোটি টাকা। উনি উপজেলায় মডেল মসজিদ করেছেন, সব টাকা মেরে খাইছে, অল্প কিছু টাকা খরচ করেছে। 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট হলো, আপনি দেখেন আমাদের দেশের যুবক ভাইরা চাকরির জন্য চাকরি পায় না, পাইছে বলেছিল ঘরে ঘরে চাকরি আছে, চাকরি দেওয়া হলো না। এরপরে আমাদের ভাইয়ের আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, আমার হাজার হাজার ছাত্ররা, তারা বলেছিল যে আমরা চাকরি চাই না, আমরা একটু কোটাটা উঠিয়ে দেন, আমরা মেধার ভিত্তিতে যদি আমরা চাকরি পাই আমাদের দিবেন। সেটা দেওয়া হলো না, বরঞ্চ তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হলো। আজকে সেই রাজাকারের গালি, আল্লাহর কি ফয়সালা হয়ে গেল, সেই রাজাকার দিয়ে তুমি বিদায় হয়ে গেছো। ছাত্র জনতা আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা, 14 সাল পার হয়ে গেল, 18 পার হয়ে গেছে, 24 পার হয়ে গেছে। আমরা মনে করেছিলাম হইলই না মনে হয়, কি বলেন? আর মনে হয় পারলাম না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে আবাবিল নামক পাখি পাঠাইয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিজয় দিয়েছেন না। আমরা ভাবিকে দেখলাম, চাচাকে দেখলাম, আমরা আপাকে দেখলাম, সবাই দেখেছি, আর শাসন দেখি নাই। আমরা কোরআনের শাসন দেখি নাই, কি বলেন? আমরা আগামীতে চাই কোরআন সংসদে কথা বলবে, সংসদ যাবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হলে বৈষম্য থাকবে না। নামাজের কাতারে ধনী গরিব ফকির মিসকিন কোনো ভেদাভেদ আছে? নাই। আমরা চাই যে আমরা একই কাতারে নামাজ পড়বো, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, কি বলেন? আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। এই জন্য আমরা আসুন আমরা ফিরে আসি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথে চলে কোরআনের হুকুমগুলো মেনে আমাদের কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার পয়েন্ট হলো, আমাদের দেশের ওবায়দুল কাদের, নাম শুনেন নাই? এই লোকটা আমরা মনে করেছিলাম ওই সময় পালায় গেছে, না, এই বাংলাদেশে 3 মাস ছিল, এই গত 8ই নভেম্বর পালায় গেছে। তাহলে এই লোকটা মুখ ভ্যাংসা ভ্যাংসা কথা বলছে না, খেলা হবে খেলা হবে, এখন আসো খেলো, হ্যাঁ খেলা হবে, কি বলেন? ওর মুখ দেখে আমলিগের লোকে রাগ করছে। এই লোকটা সবচাইতে বিপদে ফেলাইছে মানুষকে বেশি, যে ক্ষতিগুলো করেছে। আজকে সে পালায় গেছে, এই ওবায়দুল কাদের পালায় গেছে। এর জন্য আমরা আইজি, পুলিশের আইজি, র্যাবের হেডকে আমরা দায়ী করতেছি। কিভাবে ইনি পালায়া যায়? আমাদের নেতাগুলোকে খুঁজে খুঁজে ধরা হয়েছে, আর ইনি কিভাবে পালায় গেল? এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? এই প্রশাসনের মধ্যে এখনো অনেক আমলিগের লোকজন আছে। আমাদের এই কোরআনের মাহফিলে উল্লাপার আছে, আমার অনেক মাহফিল বন্ধ করেছে, দুঃখের কথাগুলো বলতেছি। মাহফিলে অনুমতি নেওয়ার জন্য গেলে থানায় যেতে হয়েছে, 3 জোড়া স্যান্ডেল খয়েছে, আপনাদের অনুমতি দেয় নাই, দিছে অনুমতি। এরপরে মাহফিলে আসলে মাইক এরকম এরকম করছে, হক কথা বলতে দেয় না, আমাদেরকে মাইক কেড়ে নিয়েছে। অনেক সময় এসে শীতের ভিতরে আমি ব্যাগ চলে গেছি আপনাদের উল্লাপাড়া থেকে, কষ্ট দিয়ে কথাগুলো বলতেছি। আজকে সেই জালেমগুলোর পতন হয়েছে। আল্লাহ নমরুদকে মশা দিয়ে মেরেছেন কিনা? ফেরাউনকে নীল নদে পানিতে চুবাইয়ে মেরেছেন। শেখ হাসিনাকে আল্লাহ ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদায় করেছেন। আপনারা সতর্ক থাকবেন, এই জালেম যেন আর বাংলাদেশে কোনোদিন আসতে না পারে, ক্ষমতা যেন আসতে না পারে, ঠিক কিনা মুসলমান? আমরা মুসলমান কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কবরে যাওয়ার পরে কোরআন আমাদের পক্ষে থাকবে কি থাকবে না? এই জন্য আসুন আমরা ফিরে আসি, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে কথা হবে, শুনবেন তো কিছু সময়? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা মুলক একবারে 29 নম্বর পারা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে
এটা আমার একটা গুরুত্বপূর্ণ সূরা তোমাদের জন্য আমি আমার বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলাম। এই মূল শব্দের অর্থ হলো ক্ষমতার রাজত্ব। তোমরা এই রাজত্বগুলো আমি আল্লাহ যাকে দান করি তারাই শুধু পায়, আর আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা থেকে ধাক্কায় নামায় দিই। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আজকে যদি বয়স আমি ছোট হই, কিন্তু আমি তো চেয়ারটা পাচ্ছি, কি বলেন? এখন যদি আমি বলি যে না আমার চেয়ারের টাইম 1 ঘন্টা বা 1.5 ঘন্টাই তো, আমার পরে আরো মেহমান আছে না, কথা বলবে না? এখন যদি আমি চেয়ারে আমি বৈশা যদি একবারে প্যারাক দেয়া আমার পাশা আটকে রাখি, রশিদে বেঁধে রাখি, আমাকে রাখবেন আপনারা? টাইম বলে ধাক্কাতে ফেলে দেবেন, কি বলেন? তো এই যে ক্ষমতায় যাওয়ার পরে 41 আগের কোনো কথাই নেই, বলছিল কি না? 41 আগের কোনো পেশালই নাই, 24 শেষই হয় নাই, চলে গেছে। 23 সালের আগস্ট মাসে আল্লামা সাঈদীকে হত্যা করা হলো। 1 বছর পরে নাই। যে লোকটা বাংলাদেশের সারা বিশ্বের ভিতরে একজন মানুষ মক্কা শরীফে বাইতুল্লাহ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, এই ঘরের ভিতরে যে ইতিকাফ করার সময় বা তাকে অনুমতি সৌদি সরকার যাকে দেয়, যেই কাবা শরীফের চাবি যার হাতে দেয়, এই লোকটাকে কোনো দোষ না, একটাই অপরাধ, তার কোরআনের কথা বলেছিল। এই একটা অপরাধ করার কারণে তাকে আজকে ফাঁসি দিয়ে তাকে জেলখানে নিয়ে হত্যা করে মেরে ফেলা হলো। আসলে যারা শুধু আল্লামা সাঈদী নয়, আরো আলেম ওলামা যারা আছে, আমির হামজা, আল্লামা মামুনুল হক সহ যারা ছিলেন, একটাই অপরাধ যে এই সমস্ত লোক যদি কোরআনের কথা বলে আমার ক্ষমতা থাকবে না, কি বলেন? কিন্তু ওনাই যদি আলেমদের সাথে মিলেমিশে থাকতো, এরকম হতো, মাটিটা আপাতত বাংলাদেশ হতো, কি বলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত। অথচ তাকে এই অনুমতি দেওয়া হলো না। দেখেন খালেদা জিয়া, একজন বয়বৃদ্ধ 80 বছর, এই লোকটা জেল দিল যা না দিল তাই কি? হ্যাঁ, আর কোনো করার কিছু আছে? অথচ এই লোকটাকে একটা কাপড়ে তাকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আর আল্লাহ শেখ হাসিনাকে একবারে পরিবার ছাড়া দেশ ছাড়া করছে। এই লোকটা চিকিৎসার জন্য বিদেশে যারা আবেদন করেছিলেন, ওনাকে যেতে দেওয়া হলো না, তাকে বন্দি করে রাখা হলো। আজকে কার ক্ষমতা কে পায়? আল্লাহ আছেন না? এই জন্য ক্ষমতার বড়াই করবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিবে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার কথাগুলোই কোরআন শরীফের ভিতরে বলেছেন। বান্দারে, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা ছিনে নেওয়ার মালিক আমি যাকে ইচ্ছা করি দামি দামি চেয়ারে বসাইয়া দেই, আর যখন আমি ইচ্ছা করি তাকে ঘাড় ধরে চেয়ার থেকে আমি আল্লাহ নামাইয়া দেই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ সব পারে, কি পারে? সে আল্লাহ আছে কিনা? আমরা মনে করেছি, আপনারা মনে করেছিলেন হায় রে আল্লাহ দোয়া কবুল করে, হুজুর এত দোয়া করতেছে কিছুই হয় না, মনে করছেন কি না? সাধারণ আমাদের অনেক বলছে, হুজুর কি দোয়া করেন, কাজই হয় না, অ্যাকশন নাই, দোয়ার কোনো অ্যাকশন নাই। অ্যাকশন হয়েছে? আল্লাহর অত জুলুম বাজে না, কি বলেন? আমাদের জুলুম বেঁধে যায়, আল্লাহ ধীরে ধীরে সব কিছু করে। আল্লাহ দেখাইলো, আমরা সবাই বলেছিলাম যে আল্লাহ আপাতত শেখ হাসিনা যদি সরে যায় তাহলে মোটামুটি বাঁচা যায়, আমরা এই চিন্তা করছিলাম। আল্লাহ কয় তোরা চালু একজনে, আমি ছিলাম পুরা গোষ্ঠী, কি কর? হ্যাঁ, গোষ্ঠী চলে গেছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, দুইজন বিশিষ্ট সাহাবী। চিন্তা ভাবনা করলেন আল্লাহর নবীকে এক ওয়াক্ত ভাত আমি খাওয়াবো। চিন্তা ভাবনা করার পরে পরামর্শ করলেন, দুই সাহাবী বলেন ঠিকই কথা বলেছেন, আল্লাহর নবী পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, যার সাথে কারো তুলনা হয় না। ঠিক কি না আমার ভাইয়েরাম? দুইজন সাহাবী পরামর্শ করার পরে যখন পরামর্শ একত্রিত হয়ে গেলেন, ঠিক আছে বিশ্ব নবীকে ভাত খাওয়াবো, দাওয়াত করবো, এর চাইতে ভালো কাজ আর হতে পারে না। আল্লাহর নবীজি বলেন, কোনো মানুষ যখন মেহমানের সাথে খানা খাবে, এক ওয়াক্ত যদি কোনো মেহমানের সাথে আপনি খানা খান বা মেহমানকে খাওয়ান, আপনার ওই খানার হিসাবটা আমার আল্লাহ নিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে যেমন কোনো হিসাব না হয় না, তদ্রূপ ভাবে মানুষ যখন একজন মেহমানকে খানা খাওয়াবে, এক ওয়াক্ত খানা যখন আপনি খাওয়াবেন, আপনার ওই খানার হিসাব হবে না, এবং এক ওয়াক্ত খানা খাওয়াইলে আপনার লস হবে না, 40 দিনের বরকত আপনার বাড়িতে রয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর
40 দিনের বরকত, চাউল তো পাতিলে পারে না, ব্যাপার কি, কিভাবে বরকত হবো? বলে আপনি যা রান্না করবেন, আপনার যা আছে ওর ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। বরকত দিলে আপনার কমবে না, ফুরাবে না। হয়তো ওই মাসের ভিতরে আপনার স্ত্রীর সন্তান যা ছিল একটা অসুখ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইটা থেকে আপনাকে মাহরুম করবেন, আর দিবেন না, মাফ করে দিবেন। এটা একটা বরকত, কি বলেন? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় কুকুরের বাচ্চা কয়টা হয়? হয় কি না? 4, 5টা, 7, 8টা, 9টা পর্যন্ত হয়, কি বলেন? কয়টা বাসে? বছর আসার আগে প্রায় শেষ হয়ে যায়, কি বলেন? আর গরুর বাচ্চা 1টা থেকে 2টা আমি দেখি আমরা, কি বাবাজিরা, হঠাৎ মঠাৎ দেখা যায়, কিন্তু একটাই বেশি হয়। কোরবানির সময় যে পরিমাণ গরু আমরা জব করি, এরপরে শুক্রবারের দিনে গরু জবাই প্রতি হাটে হয়, দৈনিক হয়, হয় কি হয় না? গরুর গোস্ত খুচরা 700, পাইকারি 650, এই তো দাম না, কি বলেন? শর্ট পড়ছে, শর্ট আছে। তারপরে হালাল বরকত আছে, কি বলেন? হারামে বরকত নাই, হারামে আরামও নাই। এই যে এই সরকারের সব মন্ত্রী এমপিরা হারাম খাইছে, খায় খায় মনে করেন যে পেট এক একটা মনে হয় 26 মিনিট গর্ভবতী। আমাদের সাথে কোলাকুলি করবার এসে, হুজুর দোয়া করেন, তো কোলাকুলি করবার যাওয়ার পরে ওই 2 পেট একসাথে লাগে না, মাঝখানে দেড় হাত ফাঁক থাকে, কি বলেন? বুক লাগেই না, এই অবস্থা হয়ে গেছে। হারাম খাইছে, আরাম নাই। আমলিগের এক মন্ত্রী আমির হোসেন আমুন তার নাম, এই লোকটা, আমরা যখন ঘুমাই দেখেন খাটের নিচে আমরা কি পাই? তোষক পারে আমরা ঘুমাই না। আমরা যারা গরিব মানুষ তারা একটু কম কম উঁচা থাকে, কি বলেন? তুলা কম, টাকা কম। যারা বড় লোক জাজিমে ঘুমায়, কত বড় উঁচা, কি বলেন? শুইলে মনে হয় একবার রিসিক দিতে বেজায়, ঠিক কি না? অথচ এই আমির হোসেন আমলিগের একজন সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, এনাকে কয়েকদিন আগে ধরার পরে, গ্রেপ্তার করার পরে, ওনার তোষুকের নিচে তুলে দেখে তোষুক না, খালি টাকা, টাকা, জনগণের টাকা, কি বলেন? ঠিক কি না? আমাদের দেশে অনেক চেয়ারম্যান মেম্বারের খাটের নিচে সয়াবিন তেল পাওয়া গেছে, তারা জনগণের টাকা ঠিক মতো পৌঁছায় নাই, তেলগুলো পৌঁছায় নাই ঠিক মতো। বয়স্ক ভাতা, বয় বৃদ্ধ মানুষ, এই বয়স্ক ভাতাগুলো মেরে খাওয়া হয়েছে। চেয়ারম্যানের কাছে ঘুরতে ঘুরতে 4 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, ঠিক কি না? স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে গা, তারপরে তার বয়স্ক ভাড়া জোটে না। একজন মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় মাসে 20,000, সরকারি চাকরি করে মনে করেন যে সে টাকা পায়, মাসে 20,000 পায়। এরপরে অনেক বোনাস পায়, কি পায় না? কিন্তু এই শেখ হাসিনা এই সমস্ত নেতাদের মাধ্যমে যে বন্টন করেছে, আসলে এটা কিন্তু সঠিক বন্টন হয় নাই। হয়েছে বন্টন? একজন মুক্তিযোদ্ধাকে টাকা দেওয়া হয় মাসে 20,000, 6 বার বোনাস দেয়, কিন্তু সরকারি চাকরিওয়ালাদের ওরকম বোনাস দেওয়া হয়? তা দেওয়া হয় না। অধিকাংশ, অথচ আমাদের দেশের মানুষ, গরিব মানুষ, বয়স্ক ভাতা 500-এর উপর জটি না, কি বলেন? এখানে বরাদ্দ হয় না। যেখানে অধিকাংশ ভুয়া মুক্তিযোদ্ধা, সেগুলো হয় না। আমার বাংলাদেশে 68,000 প্রাইমারি, 65,000 প্রাইমারি স্কুল সরকারিকরণ হয়েছে, একটা ইবতেদায়ী মাদ্রাসা সরকারি করা হয় নাই। আমার দেশে কওমি মাদ্রাসা বেড়ে হাজার হাজার কওমি মাদ্রাসা, সবচাইতে মানবতর জীবনযাপন করে এই সমস্ত হুজুররা, কি বলেন? মসজিদ ইমাম সাহেবের কোনো বেতনই নাই, এদিকে তার কোনো নজর নাই। আছে একজন ইমাম সাহেবের বেতন, সরকারিভাবে বেতনটা করা উচিত ছিল, অথচ করা হয় নাই। শুধু তাই নয়, মুসলমান হজ করতে ইচ্ছা করে কি করে না? সে গরিব মানুষ চায় আমি একটু হজ করব, কিন্তু হজের রেট শেখ হাসিনা প্রায় 2 থেকে 7 লক্ষ করেছিল, কি বলেন?